হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকি টুকিং। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সন্ধ্যা 6টায় হ্যামস্টার টোকেনটা সেল দিতে পারবেন এবং নগদ বিকাশের মাধ্যমে টাকা নেবেন A to Z এই ভিডিওতে দেখাবো। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আমরা যে কিছুদিন আগে বাইন্যান্সে উইথড্র দিয়েছিলাম, এই বাইন্যান্সে টোকেনটা আমাদের রিসিভ হয়েছে কিনা আমরা কিভাবে চেক করবো, এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ A to Z প্রসেস আমি দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এখন ফ্রেন্ডস, আপনারা চেক করার জন্য আপনাদের বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবেন। বাইন্যান্স অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের টোকেনটা এখানে রিসিভ হয়েছে? তো এর জন্য আপনারা নিচে দেখতে পারবেন ওয়ালেট অপশন আছে। তো এর আগে ফ্রেন্ডস, আপনাদের কিন্তু বাইন্যান্স অ্যাপসটা ভেরিফাইড থাকতে হবে, ঠিক আছে? আশা করি আপনাদের ভেরিফাইড অপশন ওকে আছে। এখন আপনারা সিম্পলি এই যে ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন এভাবে আপনাদের ইন্টারফেস শো করাবে। এখন উপরে দেখতে পারবেন এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট অপশনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পারবেন সার্চ অপশন আছে, এই সার্চ বারে লিখবেন হ্যামস্টার। আর তাছাড়াও যদি আপনারা না দেখতে পারেন, এভাবে স্ক্রল করলে দেখতে পারবেন এই যে দেখেন উপরে কিন্তু আমার এই হ্যামস্টার কয়েনটা দেখাচ্ছে। এই যে দেখেন আমি কিন্তু 1211টা কয়েন এখানে রিসিভ করেছি। তো আশা করি আপনাদের সকলেই রিসিভ হয়ে গেছে। এখন ফ্রেন্ডস, আপনারা কিভাবে সন্ধ্যা 6টায় এই টোকেনটা যখন লিস্ট হবে, এখানে ট্রেডটা ওপেন হয়ে যাবে, তখন আপনারা কিভাবে এই হ্যামস্টার টোকেনটা সেল দিয়ে ডলারে কনভার্ট করে রাখবেন আমি ভিডিওতে দেখাবো। তো ফ্রেন্ডস, এখন কিন্তু আপনাদের সকলেরই হ্যামস্টার কয়েনটা রিসিভ হয়েছে। এখন আমরা সন্ধ্যা 6টায় কিভাবে সেল করব এটা আমি দেখাচ্ছি। তো আপনারা বাইন্যান্সটা ওপেন করার পর নিচে দেখতে পারবেন ট্রেড অপশন। সিম্পলি ট্রেড অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে ফ্রেন্ডস, আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের এক্সপোর্টটা সিলেক্ট রাখতে হবে। এখানে কিন্তু আপনারা মার্জিন বা বোর্ডস এভাবে কোনো কিছু সিলেক্ট করবেন না। এখানে লক্ষ্য করবেন যখন যখন আপনারা ট্রেড অপশনে ক্লিক করতেছেন, এখানে আপনাদের এক্সপোর্ট অপশনটা সিলেক্ট আছে কিনা, ঠিক আছে? দেন দেখতে পারবেন আমার কিন্তু এখানে এক্সপোর্ট অপশনটা সিলেক্ট আছে। এরপর ফ্রেন্ডস, এখানে দেখতে পারবেন এই যে এমন অপশন থাকবে। এই যে ফ্রেন্ডস এমন থাকবে, এখানে হ্যামস্টার কয়েনটা বার করবো। এর জন্য সিম্পলি আপনারা জাস্ট এখানে এক্সপোর্ট আসার পর জাস্ট আপনারা এই জায়গায় সার্চ দিবেন এই আইকনের উপরে। এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই আইকনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনাদের সামনে এমন একটা সার্চ বার ওপেন হবে। এখানে আপনারা হ্যামস্টার লিখে সার্চ দিবেন, ঠিক আছে? জাস্ট সিম্পলি আপনারা হ্যামস্টার লিখবেন, HAM হ্যামস্টার লিখে সার্চ দেওয়ার পর এই যে ফ্রেন্ডস দেখতে পারবেন এখানে কিন্তু শো করতেছে হ্যামস্টার বাই ইউএসডিটি থাকতে হবে। এই যে দেখেন ইউএসডিটি, সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের হ্যামস্টার টোকেনটা সিলেক্ট হয়ে আছে। এই যে দেখেন ফ্রেন্ডস, আপনারা লক্ষ্য করবেন আর কিন্তু 4 ঘন্টা বাকি আছে, ঠিক আছে? তো আপনারা ট্রেড অপশনে আসার পরেই এক্সপোর্ট অপশনে সিলেক্ট করার পর কিন্তু আপনাদের এখানে আপনাদের এইটা সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা এই আইকনে ক্লিক করে হ্যামস্টার যা সার্চ দিয়ে এমন হ্যামস্টার বাই ইউএসডিটি করে রাখবেন। এখন ফ্রেন্ডস, আপনাদের সাথে বাই সেল অপশন আসবে, ঠিক আছে? এখন আপনারা যদি কিনেন তাহলে বাই অপশনে ক্লিক করবেন। এখন সেলে যদি দেন তাহলে সেল অপশনে ক্লিক। যেহেতু আমাদের কাছে সকলের কাছে কিছু না কিছু হ্যামস্টার কয়েন আছে, তো আমরা আজকে সেল দেওয়া দেখবো। তো সেল অপশনের উপর একটা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন লক্ষ্য করবেন ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের মানে ট্রেডটা যখন ওপেন হয়ে যাবে, বাই সেল যখন স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু এখানে দাম উঠানামা করবে। তো ফ্রেন্ডস, আমরা কিভাবে সেল দিব আমি দেখাচ্ছি। তো আমাদের কাছে যেহেতু এখন স্টার্ট হয়নি ট্রেডটা, আমি দেখাতে পারতেছি না, এর আগে আমি দেখাচ্ছি। এর জন্য আমরা এখন অন্য একটা কয়েন সেল দিয়ে দেখাবো। কিছুদিন আগে কিন্তু আমরা ডগস কয়েনটা সেল দিচ্ছি, তো একইভাবে আপনারা হ্যামস্টারটা সেল দিবেন। এখন ফ্রেন্ডস, আমি কিন্তু ডগস এখানে লক্ষ্য করবেন ডগস আর ইউএসডিটি সিলেক্ট করে রাখছি। আপনারা কিন্তু হ্যামস্টার বাই ইউএসডিটি সিলেক্ট করে রাখবেন। লক্ষ্য করবেন এখানে আপনারা মার্কেট অপশনটা সিলেক্ট করে রাখবেন, মানে আপনারা মার্কেট প্রাইসে সেল দিয়ে দিবেন, মানে একদম ইনস্ট্যান্ট দামটা চলতেছে সেই দামেই আপনারা মার্কেট অপশনে ক্লিক করলে কিন্তু সেই দামেই আপনারা সেল দিতে পারবেন। এখন যদি আপনারা চান যে লিমিট অপশনে ক্লিক করে এখানে আপনারা অল্প অল্প করে সেল দিবেন, এটা কিন্তু আর কি এক্সপিরিয়েন্স লাগবে যে আপনারা আগে এই বাইন্যান্স অ্যাপসটা ইউজ করছেন কিনা। আর যারা ইউজ করছেন তারা বুঝতে পারবেন, আর যারা ইউজ করেননি তারা জাস্ট সিম্পলি এখানে এই আইকনের উপরে ক্লিক করে মার্কেট অপশনে ক্লিক করে দিয়ে এখানে জাস্ট ইনস্ট্যান্ট যে প্রাইসটা চলবে সেই প্রাইসে আপনারা কীভাবে সেল দিবেন। এখন ফ্রেন্ড, আপনার মার্কেট অপশনে সিলেক্ট থাকবে। দেন আপনারা সিম্পলি এইখানে জাস্ট আপনাদের কাছে যতগুলো কয়েন থাকবে এখানে আপনারা এই আইকনটা দেখতে পারবেন। এই আইকনটাতে ক্লিক করে চাপ দিয়ে ধরে এখানে জাস্ট সোয়াপ করে দেবেন, মানে একদম 100% করে দেবেন। 100% করে দিলে কিন্তু আপনাদের যতটুকু টোকেন আছে এখানে শো করাবে, এবং আপনারা জাস্ট সিম্পলি এই সেল অপশনের উপরে ক্লিক করে দিলে আপনাদের ইনস্ট্যান্ট এই প্রাইজেই সেল হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমার কাছে কিন্তু ডগস কয়েনটা নাই, আমরা কিছুদিন আগেই সব কিছু সেল দিয়ে দিচ্ছি। তো আমাদের কাছে কেটিজেন কয়েনটা আছে, আমি কেটিজেনও একবার দেখাচ্ছি। আপনারা দেখেন এই যে আমার কাছে কেটিজেন টোকেনটা আছে, একটা কয়েন দিছে। তো যাই হোক, আমি একটা কয়েন সেল দিচ্ছি, আরেকটা কয়েন আছে। তো ফ্রেন্ডস, যাই হোক, আমরা এখন এটা সেল দিব। দেখেন ধরেন আমি এখানে আসছি, আপনাদের ধরেন এই জায়গায় আপনাদের হ্যামস্টার কয়েনটা আছে, আমার এখানে কেটিজেন আছে, ঠিক আছে? একইভাবে আপনারা সেল দেবেন। এখন হচ্ছে যে আমার এখানে মার্কেট অপশনটা আমি ইনস্ট্যান্ট প্রাইজেই সেল দিব। মার্কেট অপশনটা এখানে জাস্ট চুজ করে নেবেন। এই যে এইটা সেকেন্ড অপশনটা আছে, এটা চুজ করে নেবেন। বা আপনারা এখন ধরেন আপনার কাছে টোকেন আছে হ্যামস্টার টোকেন, এখন এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা চাপ দিয়ে একদম এখান থেকে সোয়াপ করে দেবেন, 100% করে দিবেন। তো তারপর দেখবেন যে এখানে যতটা আপনার টোকেন আছে, মানে যতটা কয়েন আছে সম্পূর্ণ এখানে উঠে যাবে। আর সম্পূর্ণ যেই প্রাইসটা আপনারা মার্কেট প্রাইজে পেয়ে যাবেন। এখানে দেখেন আপনারা কিন্তু পাবেন একটা টোকেনের জন্য, আমার যেহেতু এখানে একটা টোকেন আছে, এখানে কিন্তু আপনাদের ইউএসডিটি শো করবে। তো হ্যামস্টারের যত দাম হবে আর যত আপনার কাছে কয়েন হবে সেই অনুযায়ী আপনারা এই জায়গায় দেখতে পারবেন। এখন জাস্ট সিম্পলি আপনারা কি করবেন, এই সেল অপশন আছে, এইটা সোয়াপ করে দেওয়ার পরেই সেল অপশন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। মার্কেট প্রাইসে আপনাদের একদম অটোমেটিক সেল হয়ে যাবে। সেল হওয়ার পর আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের আসলেই সেল হয়েছে কিনা? তো সিম্পলি আপনারা ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন।
এখানে দেখতে পারবেন ইউএসডিটি, আপনাদের এখানে ডলার শো করবে, ঠিক আছে। তো এই ডলারটা কিন্তু আপনারা বুঝে যাবেন যে যখন আপনার ডলার শো করবে তখন আপনারা বুঝে যাবেন যে আপনাদের হ্যামস্টার কয়েনটা সেল হয়ে গেছে। আর এখানে দেখতে পারবেন এই জায়গায় দেখতে পারবেন যে হ্যামস্টারটা 0 দেখাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে ওয়ালেট অপশনে আসলে আপনারা সব কিছু দেখতে পারবেন, আর অবশ্যই কিন্তু স্পট অপশনটা সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে। তো যাই হোক ফ্রেন্ডস, এভাবে আপনারা সেল দিবেন। এখন আমরা কিভাবে এই ইউএসডিটিটা সেল দিয়ে আমরা নগদ বিকাশের মাধ্যমে টাকা নিব আমি এখানে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এর আগে কিন্তু আপনাদের হোম বাটনে ক্লিক করে আপনাদের পেমেন্ট মেথডটা ওকে করতে হবে, ঠিক আছে। এর জন্য ফ্রেন্ডস আপনারা এই বাইন্যান্স লোগোর উপর একটা ক্লিক করবেন। তো ফ্রেন্ডস আপনার লোগোর উপর ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে সকল সিকিউরিটি অপশন ওকে থাকতে হবে। জাস্ট এখানে অ্যারো বাটনের উপর ক্লিক করে আপনারা এখানে কিন্তু আপনাদের ভেরিফিকেশনটা ভেরিফাইড থাকতে হবে এবং আপনাদের সিকিউরিটি অপশন এখানে যে অ্যারো বাটনের উপর ক্লিক করে আপনারা সকল সিকিউরিটি অপশন ওকে থাকতে হবে। যদি আপনাদের সিকিউরিটি অপশন ওকে থাকে তাহলে আপনারা কিন্তু এই ভিডিও দেখবেন, তাছাড়া কিন্তু আপনারা দেখবেন না, তাছাড়া কিন্তু আপনাদের লেনদেনগুলোও হবে না, ঠিক আছে। এই যে দেখতে পারবেন এখানে কিন্তু গ্রিন টিক মার্ক দেওয়া ওকে আছে, ঠিক আছে। তো এই দুটো ওকে থাকলে আপনারা P2P মাধ্যমে বাইন্যান্স থেকে নগদ বিকাশের মাধ্যমে টাকা নেবেন। বাইন্যান্স লোগোর উপর ক্লিক করে এখানে সেটিং অপশনের উপর একটা ক্লিক করবো। ক্লিক করে এখানে সেটিং অপশনে আসার পর আপনারা লক্ষ্য করবেন এখানে পেমেন্ট মেথড লেখা আছে, পেমেন্ট মেথডের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন P2P মেথড। সিম্পলি আপনারা এই P2P মেথডের উপর একটা ক্লিক। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নগদ বিকাশ সেভ করা আছে, ঠিক আছে। তো যাই হোক আপনারা যেই মাধ্যমে টাকা নেবেন এখানে নগদ বা বিকাশ আপনারা দুটাই সিলেক্ট করতে পারেন, বা এখানে জাস্ট আপনার নাম্বারটা দিবেন। এখানে বক্স থাকবে, এই জায়গায় একটা বক্স থাকবে, এখানে আপনারা নাম্বারটা আপনারা উঠাবেন এবং এখানে হচ্ছে সেভ করে দিবেন। তখন কিন্তু আপনাদের বিকাশ মেথড বা পেমেন্ট মেথডটা সেভ হয়ে যাবে। এখন আপনারা জাস্ট ব্যাক হবেন, ব্যাক হওয়ার পর আপনার সেল দেওয়ার জন্য এই যে ওয়ালেট অপশনে থাকবেন, ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ওভারভিউ বা এই যে ওভারভিউ থাকবে, ঠিক আছে। বা ওভারভিউ না থাকলেও স্পট অপশন সিলেক্ট করা থাকবে। তো ওভারভিউ আপনাদের সকল ডলারটা দেখাবে এবং স্পট অপশনে কিন্তু আপনাদের ডলারটা থাকবে, ঠিক আছে। এই যে দেখাচ্ছি আমি, স্পট অপশনে ক্লিক করবেন, দেন দেখতে পারবেন এখানে আপনাদের ডলারটা শো করবে। এখন আপনাদের নগদ বিকাশের মাধ্যমে টাকা নিতে গেলে আপনাদের ফাউন্ডিং ব্যালেন্সে এটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। ওই যে নিচেই দেখতে পারবেন ওভারভিউ, স্পট, ফাউন্ডিং, আর্ন এগুলো অপশন থাকবে। তো আপনাদের স্পট থেকে ফাউন্ডিং ব্যালেন্সে নিয়ে যেতে হবে। এর জন্য সিম্পলি আপনারা পাশেই দেখতে পারবেন ফ্রেন্ডস ট্রান্সফার অপশনটা লেখা আছে। জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে ফ্রেন্ডস আপনারা এখানে কত ডলার ট্রান্সফার করতে চাচ্ছেন তো সিম্পলি আপনারা এই জায়গায় লিখবেন, ঠিক আছে। যদি আপনারা সম্পূর্ণ ব্যালেন্সটা ট্রান্সফার করতে চান জাস্ট এখানে ম্যাক্সের উপর একটা ক্লিক করবেন, সম্পূর্ণ ব্যালেন্স কিন্তু এখানে উঠে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ ব্যালেন্সটা এখানে উঠে যাবে। আর এখানে দেখতে পারবেন এই যে মিনিমাইজ করার অপশন আছে, উপরে কিন্তু স্পট ব্যালেন্সটা সিলেক্ট থাকতে হবে, নিচে ফাউন্ডিং ব্যালেন্স, ঠিক আছে। আর যদি ফাউন্ডিং উপরে থাকে নিচে স্পট থাকে তাহলে কিন্তু আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন, মিনিমাইজ করে দিলেই হয়ে যাবে। তো যাই হোক ফ্রেন্ডস আপনারা এইভাবে লিখবেন এখানে কত ডলার আপনারা এখানে ট্রান্সফার করতে চান। এখানে লিখার পর জাস্ট কনফার্মেশন একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এখানে ব্যালেন্সটা স্পট ব্যালেন্সে চলে যাবে। এখানে কিন্তু আমি সেল দেওয়ার জন্য জাস্ট $4 আমি এখানে ট্রান্সফার করবো। এর জন্য সিম্পলি এখানে $4 আমি লিখলাম, তো $4 দেন হচ্ছে এখানে কনফার্মেশন দেখতে পারবেন, কনফার্মেশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যে দেখতে পারবেন ওকে অপশন, জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিলে সিম্পলি 1 সেকেন্ডের মধ্যে আপনাদের ব্যালেন্সটা স্পট ব্যালেন্স থেকে ফাউন্ডিং ব্যালেন্সে চলে আসবে। এখন জাস্ট ওয়ালেট অপশনে ক্লিক করার পরে এই যে দেখতে পারবেন আপনার ফাউন্ডিং ব্যালেন্স আছে, ফাউন্ডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পারবেন ফ্রেন্ডস আমার কিন্তু ফাউন্ডিং ব্যালেন্সে আমার স্পট থেকে ফাউন্ডিং ব্যালেন্সে আমার ডলারটা চলে আসছে। এখন আমরা কি করব সেল দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন ফ্রেন্ডস P2P অপশন, P2P অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখন আপনারা কি করবেন উপরে দেখতে পারবেন USDT সিলেক্ট করা আছে, জাস্ট USDT এইখানে একটা ক্লিক করবেন। ওই আইকনের উপরে একটা ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট সার্চ দিবেন BDT, এই যে এখানে BDT সার্চ দিলে এখানে BDT তে ক্লিক করবেন, দেন ওকে অপশনে ক্লিক করে দিলে আপনাদের এখানে BDT সেভ হয়ে যাবে। এখন যা কিছু লেনদেন আপনারা এখানে টাকায় দেখতে পারবেন, USDT আর দেখতে পারবেন, মানে এখানে আর ডলার আপনারা দেখতে পারবেন না, যা কিছু দেখতে পারবেন সব টাকায় দেখতে পারবেন। এখন ফ্রেন্ডস আসি, আমরা যেহেতু এখানে ডলারটা কিনবো না সেল দিব, তার জন্য আপনারা সেলের আইকনের উপর একটা ক্লিক করবেন। এই যে লক্ষ্য করবেন উপরে কিন্তু বাই সেল অপশনটা দেখা যাচ্ছে, এখানে আপনারা সেল অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা যেহেতু আজকে সেল করবেন তো সেল অপশনটা এখানে দেখবে। আমি যেহেতু আজকে সেল দিব তাই সেল দেখাচ্ছি, এর উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সকল সেলার বসে আছে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা আপনাদের ডলারটা এদেরকে দিবেন আর এরা হচ্ছে ওখানে নগদ বিকাশে আপনাদের টাকাটা ট্রান্সফার করে দিবে। এখন ফ্রেন্ডস সেল অপশন ক্লিক করার পর আপনারা এখানে প্রথমে এই যে পেমেন্ট অপশনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে কিন্তু আপনারা নগদ না বিকাশের মাধ্যমে টাকা নেবেন, এখানে সেটা শুধু সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে নগদ আছে, বিকাশ আছে, তারপর হচ্ছে রকেট আছে। তো যাই হোক আপনারা কোন মাধ্যমে এখানে টাকা নেবেন আপনারা সিম্পলি ওইটা সিলেক্ট করে দিবেন। ধরেন আমি নগদে নিব, জাস্ট নগদে সিলেক্ট করার পর যেহেতু আমরা পেমেন্ট মেথডের নগদ সিলেক্ট করছি বা বিকাশ দুইটা একটাই করে দিলে হবে, আর অল অপশনে ক্লিক করলে সকল মাধ্যমে দেখাবে। তো আমি নগদে নিতে চাই, এখন নগদ অপশন সিলেক্ট করার পর কনফার্ম অপশনে ক্লিক করব। দেন দেখবেন যে এখানে সকল সেলার কিন্তু নগদের মাধ্যমে আমাকে এখানে টাকাটা পেমেন্ট করবে। তো ফ্রেন্ডস এখানে কিন্তু লক্ষ্য করবেন এই সেলারগুলোর পিছনে এই যে দেখেন 99%, মানে এরা 99% সিকিউরিটি। তো 100% যারা আছে এই যে আরও বেশি ভালো সিকিউরিটি, তো 90 থেকে 99-এর মধ্যে বা 100-এর মধ্যে এগুলো কিন্তু ভালো সেলার। তো আপনারা এভাবে দেখবেন। এখন ফ্রেন্ডস আপনাদের যে যতগুলো টাকার পরিমাণ আছে, যত ডলার আছে, আপনারা সেই ডলার অনুযায়ী কিন্তু এদের কাছে আপনারা সেল দিতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে দেখতে পারবেন যে $1 কিন্তু 124 টাকা করে এরা সেল দিবে। এখন ফ্রেন্ডস আসি, এরা কিন্তু এখানে লিমিট লাগাই রাখছে, দেখতে পারবেন এখানে কিন্তু লিমিট লাগাই রাখছে। আপনারা এগুলো পরে দেখবেন, এই যে নিচে লেখা থাকবে লিমিট 20,000 থেকে 23,000 টাকার মধ্যে যদি আমাদের ব্যালেন্স থাকে তাহলে কিন্তু এনার সাথে আমি
লেনদেনটা করতে পারবো, মানে না আমার ডলারটা সেল দিয়ে আমি এখান থেকে নগদ বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবো। তো ফ্রেন্ডস এখন কিন্তু আমরা এইটা করতে পারবো না, কারণ আমার ব্যালেন্স আছে, আমি $4 এখানে সেল দিব আর নগদ বিকাশে টাকা নিব, ঠিক আছে। এখন তো আমি এনার সাথে লেনদেন করতে পারবো না, কারণ আমার কাছে 20,000 পরিমাণে কোনো ডলার নাই, ঠিক আছে। এখন আমরা সেকেন্ড অপশনটা চুজ করবো, যে দেখি আমার সুবিধা মতো বা আমার লিমিট অনুযায়ী এখানে এরা লিমিট দিয়ে রাখছে কিনা। যে হচ্ছে যে আমার লিমিট অনুযায়ী আমাকে সার্ভিসটা দিবে, আমি তাকে সিলেক্ট করবো, ঠিক আছে। এখন দেখবেন যে এখানেও কিন্তু 20,000 টাকা থেকে, তো আমি এখানে কিন্তু পারবো না, আমি চাইলেও পারবো না, ভালো দামেও সেল দিলেও পারবো না, কারণ আমার কাছে জাস্ট $4 আমি সেল দিব। এর জন্য আমাকে এই অনুযায়ী আমাকে মানে একজন সেলারকে খুঁজতে হবে। দেখেন যে এখানে কিন্তু 124 টাকা করে। এখন কিন্তু যত আমি নিচে নামবো তত কিন্তু আমার সার্ভিসটা কম হবে, টাকার পরিমাণ কিন্তু কম হবে, কারণ কিন্তু এরা লিমিট দিয়ে রাখছে যে 3,000 থেকে 15,000, মানে তো অনেকগুলো করে টাকা, যে 1,000 টাকা থেকে তো আমার তো $4 কত হবে, 500 টাকা এমন একটা সিলেক্ট করতে হবে, যে 500 টাকা থেকে মানে 5,000 এরকম কোনো একটা সিলেক্ট করতে হবে, যে লিমিট থাকতে হবে শুরুতেই 500 টাকা, ঠিক আছে। তো এমন আমরা খুঁজে বার করবো, আপনারাও খুঁজে বার করবেন। তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করবেন, আমি কিন্তু একটা অনেক কষ্ট করার পর আমি একজন সেলারকে খুঁজে বার করছি, যে এখানে দেখতে পারবেন লিমিট কিন্তু 438 টাকা থেকে 50,000 টাকার মতো, ঠিক আছে। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা কিন্তু এখানে এখন সেল দিব। এখন সেল দেওয়ার জন্য ফ্রেন্ডস এখানে কিন্তু আমাকে এখন আমার সুবিধা মতো এখানে কিন্তু আমি সার্ভিসটা এখন কম পাবো, 119 টাকা করে আমাকে এখানে সেল দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক ফ্রেন্ডস, আমি কিন্তু এখানে সেল অপশনে একটা ক্লিক করবো, ঠিক আছে। আর এখানে আপনি লক্ষ্য করবেন 99% কিন্তু এদের আছে, তো ঠিক আছে। আমি এখন এনার কাছে সেল অপশনে একটা ক্লিক করবো, যেহেতু সেল দিব। সেল অপশনে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনার এমন একটা ইন্টারফেস শো হবে। এখন ফ্রেন্ডস আপনারা লক্ষ্য করবেন এই যে এইখানে কিন্তু আপনারা ইউএসডিটিটা লিখবেন, যে আপনি কত ডলার সেল দিবেন, তো এইখানে আপনারা লিখবেন। আমি যেহেতু $4 সেল দিচ্ছি, এই যে $4 হয়ে যাবে। আর আপনারা যদি এখানে লিমিট অপশনটা আপনারা পার করে ফেলেন, তখন কিন্তু এখানে রেড কালার দিয়ে লেখা থাকবে যে এখানে আপনারা লেনদেন করতে পারবেন না, যেহেতু আপনাদের লিমিটটা ক্রস করে ফেলছেন। যাই হোক ফ্রেন্ডস, আমি কিন্তু $4 লিখছি। $4 লেখার পর এখানে আপনারা এই যে আইকন আছে, এখানে নগদ না বিকাশের মাধ্যমে নেবেন, এখানে সিম্পলি ক্লিক করবেন। যেহেতু নগদ বিকাশ দুইটাই পেমেন্ট মেথডে সেট করা আছে, এখন আমি নগদের মাধ্যমে টাকা নিব, এই জন্য আমি জাস্ট নগদ অপশনটাতে ক্লিক করবো। জাস্ট নগদ অপশনে কি নগদটা সিলেক্ট হয়ে আছে এই জায়গায়, ঠিক আছে। এখন ফ্রেন্ডস আমরা কি করবো, এখানে সিম্পলি স্ক্রল করার পর এই যে দেখবেন প্লেস অর্ডার, ঠিক আছে। আপনাদের কিন্তু এখানে একদম ধৈর্য সহকারে 2-3 বার অন্তত 2-3 বার ভিডিওটা দেখে তারপর করবেন, কারণ এখানে অনেকে স্ক্যামার বসে আছে আপনার টাকাটা মেরে দেওয়ার জন্য, ঠিক আছে। তো সাবধানে 2-3 বার ভিডিওটা দেখে বা সাবধানে ভিডিওটা একবার দেখে আপনারা পাবেন, ঠিক আছে। জাস্ট আপনারা প্লেস অর্ডার অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে দেখতে পারবেন কিন্তু কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই যে 3 মিনিটের মধ্যে কিন্তু আমাকে এখানে পেমেন্টটা মানে কনফার্ম করতে হবে। এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু আমার 472 টাকা এরা পেমেন্ট মানে আমাকে পেমেন্ট করবে, কিন্তু আমার নগদে 472 টাকা যখনই রিসিভ হবে তখনই আমি কিন্তু এখানে মানে পেড করে দিব, ঠিক আছে। এখন আমি এই যে চ্যাট অপশন দেখতে পারবেন, চ্যাট অপশনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে চ্যাট অপশন লিখবেন, আসসালামু আলাইকুম ভাই বা কিছু একটা লিখবেন, লেখার পর আপনার নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। কি বলে সেগুলো পড়ে নেবেন। আর এখানে কোনো রকম অধৈর্য কিছু হবে না, এখানে কিন্তু অনেকটা টাইম দিচ্ছে, ঠিক আছে। এই টাইমের মধ্যে আপনাকে লেনদেনটা করতে হবে। এই যে দেখেন এরা কিন্তু আমার ইতিমধ্যেই টাকা পাঠিয়ে দিচ্ছে, এই যে দেখেন ফ্রেন্ডস, আমি যেহেতু নগদ সিলেক্ট করছি এখানে কিন্তু আমার টাকাটা এসে গেছে। আর তারপরেও আপনারা চেক করার জন্য জাস্ট এখানে ক্রস করে দিয়ে আপনারা নগদ থেকে ঢুকবেন, ঠিক আছে। নগদ ঢুকার পর আপনারা চেক করবেন যে আসলেই আপনাদের টাকাটা আসে কিনা। এরা কিন্তু উপর থেকে জাস্ট মেসেজ দিয়ে যায় যে আপনাদের টাকাটা আসছে, ঠিক আছে। তো এভাবে আপনারা কখনোই বিশ্বাস করবেন না, আপনারা জাস্ট একেবারে আপনাদের নগদ অ্যাকাউন্টটা ওপেন করার পর আপনারা এখানে টাকাটা দেখবেন যে আপনাদের টাকাটা আসছে কিনা। এই যে দেখেন ফ্রেন্ডস, আমার কিন্তু 498 টাকা এসে গেছে, ঠিক আছে। আমার আগে কিছু ছিল। তো যাই হোক ফ্রেন্ডস, এখন মিনিমাইজ করে আমি বাইন্যান্সে ঢুকলাম। বাইন্যান্সে ঢুকার পর জাস্ট আমি এখানে পেড করে দিব, ঠিক আছে। এই যে দেখতে পারবেন ফ্রেন্ডস, একটু কানেকশন হবে। আর এখানে অধৈর্য হওয়ার কিছু নেই, আপনাদের কিন্তু অনেক টাইম দিবে, ঠিক আছে। এই যে পেমেন্ট রিসিভ, জাস্ট উপরে দেখতে পারবেন পেমেন্ট রিসিভ, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই যে ফ্রেন্ডস, আপনারা সেকেন্ড অপশনটা এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখবেন যে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ, ঠিক আছে। আপনারা জাস্ট সিম্পলি সেকেন্ড অপশনটা ক্লিক করে দিবেন। এখন দেওয়ার পর এই যে কনফার্ম প্লিজ, এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। অধৈর্য হওয়ার কিছু নেই, এখানে অনেক টাইম দেয়। এই যে জাস্ট করে দেওয়ার পরেই কিন্তু আমার কাছে এখানে টাকাটা এসে যাবে। এখন এই যে দেখতে পারবেন অথেন্টিকেশন অ্যাপ, ঠিক আছে। আমরা যে বাইন্যান্স অথেন্টিকেশনটা সেট করে রাখছিলাম, জাস্ট অথেন্টিকেটরে কিন্তু আমার কোড গেছে, ওই কোডটা নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলে আমার সকল লেনদেন ওকে হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি গুগল অথেন্টিকেটরটা ওপেন করে নিব। ওপেন করার পর আমার কিন্তু বাইন্যান্সের এখানে কোড থাকবে, এই বাইন্যান্সের কোডটা আমি জাস্ট সিম্পলি কপি করে নিব, সাব দিয়ে কপি করে নিয়ে একদম দ্রুত এসে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। লিমিট শেষ হয়ে গেলে কিন্তু আমি পারবো। দেখতে পারবেন মজার বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আমার একটা টিকসিনো মার্ক উঠে গেছে গ্রিন মার্ক দিয়ে, ঠিক আছে। এখন আমি বুঝতে পারবো এখানে আমার সকল লেনদেন ওকে। জাস্ট ওখানে অপশনের উপর ক্লিক করে জাস্ট এখানে ব্যাক হবেন। ব্যাক হয়ে ওয়ালেট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন ফ্রেন্ডস, আমার কিন্তু এখানে $3 মানে আমার ডলারটা কেটে নিয়ে আমাকে কিন্তু নগদে টাকা দিয়ে দিয়েছিলাম। তো সাবধানে আপনারা এভাবে ভিডিওটা 2-3 বার দেখে আপনারা আজকেই আপনাদের হ্যামস্টার কয়েনটা অনেক আসার ফল, আপনারা হ্যামস্টার কয়েনটা সেল দিয়ে আপনারা এখানে নগদ বিকাশের মাধ্যমে ইতিমধ্যেই সেল দিয়ে আপনারা টাকা নিতে পারেন, ঠিক আছে। তো ধন্যবাদ ফ্রেন্ডস, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করবেন। আবার সকল গাইডেন্স পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, যাতে আমি আপনাদের হেল্প করে আপনাদের খুশি দিতে পারি যে আপনারা কিছু একটা অনলাইন থেকে ইনকাম করছেন। তো ধন্যবাদ।